আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, সামনে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং এসএসসি 2027 সালের বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। আজকে আলোচনা করব ইউনিট 6 এর আওয়ার নেইবার্স এর প্রথম যে লেসন, ইউনিট 6 এর লেসন 1 নিয়ে। ইউনিট 6 এর লেসন 1 এ যেটি রয়েছে সেটি হচ্ছে নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট। এই প্যাসেজটি একটু বেশ বড় একটা প্যাসেজ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আসলে 6টি প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করা হয়েছে। আজকের ভিডিওতে আমি মেইন যে অংশটা আসলে মডেলের মধ্যে আসে সেটি হচ্ছে এ এবং বি প্যারাগ্রাফের যে অংশটা, সেটি প্রত্যেকটি শব্দের অর্থ সহ লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে তুমি এখান থেকে বোর্ড পরীক্ষা আসলে এবং বার্ষিক পরীক্ষা আসলে অবশ্যই উত্তর করতে পারো। তো চলো আমরা আলোচনায় চলে যাই। লেসন 1, নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট। নেপাল হচ্ছে এভারেস্টের দেশ। দেখো, শুরুতে বলা আছে রিড দ্য ফলোইং প্যাসেজ অন নেপাল। নেপাল সম্পর্কে নিচের এই অনুচ্ছেদটি পড়ো। তো এই প্যারাগ্রাফে যেটা রয়েছে সেটি হচ্ছে নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট, নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট। এভারেস্টের ভূমি হিসেবে পরিচিত, নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া। নেপাল হচ্ছে অন্যতম আকর্ষণীয় দেশ ইন এশিয়া অর এশিয়ার মধ্যে। দ্য কিংডম অফ নেপাল ইজ আ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। দ্য কিংডম অফ নেপাল মানে হচ্ছে নেপালের যে রাজ্য, ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। এটি একটি ছোট্ট একটি দেশ, কিন্তু আসলে অত্যন্ত অপরূপ সৌন্দর্যে ভরা। এখানে দেখো, এই শব্দটি সাবলাইম বিউটি, যেটা এটাকে অপরূপ সৌন্দর্য বা নৈসর্গিক সৌন্দর্য হিসেবেই বলা হয়ে থাকে। It has some of the world's best and very important temples. It has মানে এই দেশে রয়েছে some of the world's best, অন্যতম কিছু পৃথিবীর সবচেয়ে সেরা, and very important এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ temples মানে মন্দির রয়েছে দেশে। It is a country, এটা এমন একটি দেশ, that is rich, যেটা সমৃদ্ধ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো রিচ মানে ধনী, কিন্তু রিচের আরেকটা অর্থ হচ্ছে সমৃদ্ধ। ইন সিনিক বিউটি, অর্থাৎ এটার যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্যে দেশটি সমৃদ্ধ। অ্যান্ড কালচারাল হেরিটেজ, এবং সাংস্কৃতিক যে ঐতিহ্য, কালচারাল মানে সাংস্কৃতিক, হেরিটেজ মানে ঐতিহ্য, এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ। তো এই প্যাসেজে যে শব্দগুলো আমরা বেশি কাজে লেগেছে, সেই শব্দগুলো আমরা একটু দেখে নিই। ল্যান্ড অফ এভারেস্ট কি বলেছি? এভারেস্টের দেশ। চার্মিং মানে আকর্ষণীয় বা মনোমুগ্ধকর। সাবলাইম বিউটি মানে হচ্ছে অপরূপ সৌন্দর্য। টেম্পল মানে মন্দির। অ্যান্ড সিনিক বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য। আর কালচারাল হেরিটেজ মানে সাংস্কৃতিক ঐতিহ্য। এবার আসি প্যাসেজ বি, যেটি জিওগ্রাফিক্যাল ফিচার্স অফ নেপাল। নেপালের যে ভৌগোলিক বৈশিষ্ট্য, ফিচার্স মানে হলো বৈশিষ্ট্য, জিওগ্রাফিক্যাল মানে হচ্ছে ভৌগোলিক। তো এই প্যাসেজটা একটু ভালো করে দেখি। নেপাল লাইস, নেপাল লাই মানে হচ্ছে অবস্থান করা। তো নেপাল থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্ব শেষে এস বাই এস হয়েছে। নেপাল লাইস, নেপাল অবস্থিত বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য টিবেটান পার্ট অফ চায়না। এটা ইন্ডিয়া এবং চায়নার যে তিব্বত অঞ্চল, এটার মাঝখানে বা মধ্যে অবস্থিত। তোমরা জানো যে বিটুইন শব্দটি দুজনের মাঝখানে বোঝাতে গ্রামারে ব্যবহৃত হয়, আর অনেকের মাঝখানে বোঝাতে কি ব্যবহৃত হয় সেটি কমেন্টে তোমরা জানাতে পারো যদি তোমরা জেনে থাকো। এরপর দেখি দিস স্মল কান্ট্রি, এই ছোট্ট দেশ, হ্যাজ অ্যান এরিয়া, এটা রয়েছে এলাকা বা অঞ্চল, অফ 1,47,181 স্কোয়ার কিলোমিটার্স। এই ছোট দেশটির আয়তন রয়েছে 1,47,181 বর্গ কিলোমিটার। Dear students, you know, our area is about the same 1,47,570 kilometers. তো দেখো, আমাদের 1,47,570 বর্গ কিলোমিটার, আর এদের হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার, অর্থাৎ আয়তনের দিক থেকে আমরা প্রায় সমান। বাট জনসংখ্যা কিন্তু একদম কম, হ্যাঁ, মাত্র 2,90,000 মানুষ কিন্তু নেপালে বাস করে। যাই হোক, আমরা নেক্সট লাইন দেখি। সাউদার্ন নেপাল
নেপালের দক্ষিণাঞ্চল ইজ এ ট্রপিক্যাল লোল্যান্ড, অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় নিচু ভূমি রয়েছে এই দক্ষিণ অঞ্চলে। সেগুলো নোন অ্যাজ দ্য থেরাই প্লেইনস। প্লেইন মানে হলো সমভূমি, নোন মানে পরিচিত, অর্থাৎ নেপালের দক্ষিণাঞ্চলের যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল বা নিচু ভূমি সেগুলো তেরাই সমভূমি নামে আসলে পরিচিত। দিস পার্ট অফ নেপাল হ্যাজ হট সামার, অর্থাৎ নেপালের দক্ষিণ অঞ্চল রয়েছে মানে গ্রীষ্মকাল প্রচণ্ড গরম থাকে এই অঞ্চলে, অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স, এবং শীতকাল থাকে আসলে ওয়ার্ম বা উষ্ণ। হিয়ার দ্য টেম্পারেচার্স রিচ আপ, এখানে তাপমাত্রা সমূহ কি হয়, রিচ আপ মানে সর্বোচ্চ হয়ে ওঠে টু 40 ডিগ্রি সেলসিয়াস ইন এপ্রিল অ্যান্ড মে। এপ্রিল এবং মে মাসে এটা 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। অ্যান্ড মনসুন রেইনস, এবং বর্ষাকালের যে বৃষ্টি, ড্রেন্স মানে ভিজিয়ে দেয়। মূলত আমরা এই ভেজা ইংলিশ কিন্তু অনেকগুলো জানি, গেট ওয়েট, ড্রেন্স, এছাড়া আরো কয়েকটা ইংলিশ কিন্তু আমরা জানি, বাট ড্রেন্স মানে হচ্ছে একদম পুরোপুরি ভিজে যাওয়াকে ড্রেন্স বলে। তো এর মনসুন রেইনস মানে বর্ষাকালের বৃষ্টি, ড্রেন্স দিস রিজিয়ন, এই অঞ্চলটাকে ভিজিয়ে যায় বা ভিজে যায় বর্ষাকালের বৃষ্টিতে। কোন কোন মাস? ফ্রম জুন টু সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বৃষ্টিতে এই অঞ্চল ভিজে যায়। The central highlands, including the Kathmandu and Pokhara valleys, have a temperate climate. সেন্ট্রাল হিলল্যান্ড মানে কেন্দ্রীয় যে পাহাড়ি অঞ্চল, বিশেষ করে ইনক্লুডিং দ্য কাঠমান্ডু সহ, অ্যান্ড পোখারা ভ্যালিস, এবং পোখারা উপত্যকা সহ, হ্যাভ আ টেম্পারেট ক্লাইমেট, এখানে রয়েছে নাতিশীতোষ্ণ একটা জলবায়ু বা আবহাওয়া। অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েন্সড বাই দ্য মনসুন, আর অলসো ইনফ্লুয়েন্স মানে এই অঞ্চলও প্রভাবিত, বাই দ্য মনসুন মানে মৌসুমী বায়ু দ্বারা বা বর্ষাকালের আবহাওয়া দ্বারা, বর্ষাকাল দ্বারা। নর্থ অফ দ্যাট, আর এই অঞ্চলের উত্তরে, ইজ দ্য স্লোপ, কি রয়েছে, ঢালু অঞ্চল রয়েছে, অফ দ্য মেইন সেকশন, প্রধান অংশের, কার প্রধান অংশের ঢালু, এটা হচ্ছে অফ হিমালয়ান রেঞ্জ, অর্থাৎ হিমালয় পর্বতমালার যে প্রধান অংশ, এটার ঢালু অঞ্চল কিন্তু মূলত এই অঞ্চলের নর্থ অফ দ্যাট মিনস উত্তরে। দিস পার্ট অফ নেপাল, এই নেপালের এই অঞ্চল, হ্যাজ সাম অফ দ্য হাইয়েস্ট পিকস, কিছু সর্বোচ্চ পিক মানে চূড়া রয়েছে, অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্ট, পৃথিবীর এভারেস্ট সহ বিশ্বের কয়েকটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ রয়েছে মূলত এই নেপালের উত্তরাঞ্চলে। তো এই ছিল মূলত আমরা আজকের এই প্যাসেজটি। গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আমি টেক্সটে কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা রিডিং দেখে নাও, যেহেতু আমি টেক্সটে আলোচনা করেছি এই জন্য রিপিট করলাম না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কে কোন শ্রেণী থেকে এবং কে কোন স্কুলের শিক্ষার্থী হিসেবে আমার ভিডিওগুলো দেখো, কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের সহযোগিতায় আছি, মোহাম্মদ ফজলুল হক গোলাপ স্যার, সহকারী শিক্ষক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।